বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেবুর গাছ, আর এটাও কিন্তু মানে কিছুক্ষণের মধ্যেই, মানে কিছুক্ষণ না, মানে কয়েকদিনের মধ্যে কিন্তু এই বড় নদীতে কিন্তু চলে যাবে। তো কিছু করার নেই গাইস, যা পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ, স্রোতটা কি মতো যাচ্ছে, মনে হচ্ছে যে পিছনে পিছনে সবাই যাচ্ছে। আর এখানে কত সুন্দর সুন্দর মানে লেবু ধরে আছে, আবার কত সুন্দর সুন্দর ফুলের গাছ তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু সেই গাছগুলোও কিন্তু জলে যাওয়ার জন্য মানে সুন্দর হয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর। আর লেবুগুলো কিন্তু পুরো পেকে গিয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ নারকেল গাছ, আর এইগুলোও কিন্তু মানে নদীতে চলে যাবে। আর সামনে কলা গাছও দেখতে পাচ্ছ, আর কলাও ধরে আছে কিন্তু। আর এইগুলো পুরোটা কিন্তু এই নদীতে চলে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই নৌকাতে মাছ মারছে, আর সবাই কিন্তু এদিকে মানে নিজে নিজের বাড়ি ভাঙাচোরা করছে, যাতে নদীতে বাড়ির ইঁটগুলো না পড়ে যায়। আর দেখতে পাচ্ছ তোমরা ট্রাক্টর লেগে আছে, কি সুন্দর পরিবেশ, সেটা কিন্তু নষ্ট করবে এই গঙ্গা মা। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সেই লেভেলে। আর কিছু কিন্তু থাকবে না, কিছুদিনের মধ্যে কিন্তু এইগুলো জায়গা আর দেখতে পাবে না। তাই ভাবলাম যে তোমাদের দেখাবার জন্য কিন্তু মানে ভিডিওটা করে নিই, যাতে তোমরা দেখতে পাবে। আর এগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওখানে কিন্তু বাস্তা ফেলা হচ্ছে, যে এমন করে বাস্তা ফেলছে যাতে গঙ্গা নদীটা মানে আর এদিকে না আসে, সেই মতো করে কিন্তু বাস্তা ফেলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কমেন্ট অবশ্যই করবে যাতে ভিডিওটা তোমাদের কেমন হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই যে বস্তাটা কোথায় ফেলছে, যেগুলো বস্তা ফেলছে সেইগুলো বস্তা যদি কারো বাড়িতে দেয় তো অবশ্যই কাজে লাগে, কিন্তু জলে ফেলে কোনো লাভ নেই, ফালতু ফেলা হচ্ছে ওখানে। আর সরকারের লোক এত মানে জ্ঞানী মানুষ, তারা কিভাবে মানে অজ্ঞানের মতো কাজ করছে, মানে মূর্খ গালার মতো কাজ করছে। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু একদম পুরো মূর্খ। সবাই জানে যে জায়গাটি কাটবে, তবুও কিন্তু ওরা কিন্তু মাটিতে, দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি কিছু বললাম না, খারাপ লাগবে। আর সামনে দেখতে পাচ্ছ গাছ, এই গাছটা কিন্তু জলের মধ্যে পড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই।